বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। কষ্ট হবে আপনাদের, অনেকের মহাব্বত আছে তো বললে জলে জলে। তবে এদের কাদের কাকার নাকি খোঁজ বাড়াইছে, উনি নাকি কোনো এক নেতার বাড়িতে গোপনে পালিয়েছিল, গত 2-4 দিনের মধ্যে নাকি ভারত পালিয়ে গেছে আবার বুবুর কাছে। কথা কন ঠিক কিনা? এই কাদের, এই যে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাহেবকে দেখার মানে খুব শখ। কতদিন ধরে ওই সুন্দর চেহারাটা দেখি না, কতদিন ধরে তার জবানে কিছু কথা শুনি না। কথা কন না কেন? পালাবো না, পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাব। কি ফখরুল সাহেব জায়গা দেবেন না? আছে, জোরে বলেন আছে। আমরা বলতে চাই ইনি কোথায় আছে, যদি দেশে লুকিয়ে থাকে আস্তে করে বের করে আমাদেরকে একটু দেখা। আর যদি ভারতে যায়, পালিয়ে যাওয়ার ভিডিওটা দেখা হলে আমাদেরকে একটু সান্ত্বনা দেয়। এই বিনোদনের নেতাকে আমরা আর খুঁজে পাচ্ছি না। কথা বলে ঠিক কিনা? কথাই কথাই বিনোদন। মাসুদ তুমি ভালো হয়ে যাও, কথা কয় না কেন? আছে, খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেপ্তারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু ওই চেয়ারে ওঠা কঠিন। কথা বলেন না কেন? মনে রাখবেন, আমেরিকা যেমন সিদ্ধান্ত নিয়েছেন, তাদের 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো নেতাকে তারা প্রেসিডেন্ট বানাইছে, কমলা লেবুর মতো নারীকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই। আমেরিকা তামাম বিশ্বকে উৎসাহ দেয় যে তোমরা নারী নেতৃত্ব মেনে নাও, কিন্তু ওরা নারী নেতৃত্ব মেনে নেয় না। কথা বলেন ঠিক কিনা? নারীর ক্ষমতায় ওরা বিশ্বাস করে না। আমেরিকা যদি ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষকে আমেরিকার প্রেসিডেন্ট বানাইতে পারে, আমরাও চাই আগামীতে বাংলাদেশে আর কোনো নারীকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই না। আমরা পুরুষ প্রধানমন্ত্রী বানাবো। আর নারীরা জেদ কত দেখেন না, রাগ করে জেদ করে 16 বছর ক্ষমতায় থাকলো। কথা কয় না কেন? আমরা চেয়েছিলাম পদত্যাগ, আল্লাহ বলে পাগল তোদের চাওয়া বড় কম। যে অপরাধ করেছে শুধু পদত্যাগে চলবে না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ধরা বড় কঠিন। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো হুতাশ করেছিলাম, করা পর্যন্ত থাকবি, কিন্তু আল্লাহ বলে পাগল একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। কথা কন ঠিক কিনা? এই যে আমরা সবর করেছিলাম, ধৈর্য ধারণ করেছিলাম, সফলতা দিয়েছেন কে? তাহলে আগামীতে বাংলাদেশে আমরা কোন নারী প্রধানমন্ত্রী চাই? এদেশে পুরুষ প্রধানমন্ত্রী কারা কারা চান? হাত তোলেন তো দেখি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে দ্বীনের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, অনেক শাসন ব্যবস্থা আমরা দেখেছি, আল্লাহর কোরআনটা দিয়ে দেশটা চলে কেমন দেখা যায় আপনারা দেখতে রাজি আছেন? এই জমিনে আল্লাহর আইন চালু হোক, কারা কারা চান দেখি তো হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন। জোরে বলুন আমিন। আমরা চরমস্তকে একটা বার দেখতে চাই কোরআন দিয়ে দেশটা চলে কেমন দেখা যায়। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করেন। আমরা অনেক রক্ত দিয়েছি, অনেক রক্তের সাগর পাড়ি দিয়েছি, আমরা প্রয়োজন ইসলামের জন্য আবারও রক্ত দেব। কিন্তু এই জমিনে মনে রাখবেন, আগামী কালকে সূর্যের আলো উঠবে, এটা যেমন সত্য, এই জমিনে আজ হোক কাল হোক আল্লাহর আইন চালু হবে, এটাও সত্য। আমরা কোরআনের রং দেখতে চাই, আর কোরআনের রং যদি দেখতে চান, কোরআনের স্বাদ আর মজা যদি পেতে চান, আল্লাহর কোরআনকে পার্লামেন্টে ঢোকাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের সমাজ যদি কায়েম করতে চায়, তাহলে আমাদেরকে কাজ করতে হবে।
আর একবার যদি কোরআনের সমাজ কায়েম করতে পারি, এই সমাজে চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, টেন্ডারবাজি থাকবে না, সাদাবাজি থাকবে না, সুদ থাকবে না, ঘুষ থাকবে না, জিনা ব্যভিচারী থাকবে না, কোনো মদের বার থাকবে না, পতিতালয় থাকবে না। বাংলাদেশটা মিনি জান্নাতে পরিণত হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি, মানুষের তৈরি করা আইন দিয়া, মানুষের তৈরি করা নিয়ম নীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি প্রতিষ্ঠিত করতে গেলে লাগবে কারাই। জোরে বলেন কারাই। আল্লাহ এই জমিনকে কোরআনের জন্য কবুল করুন, আর আমাদের সবাইকে ইসলামী আন্দোলনের কর্মী হিসাবে আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, লম্বা হবে, লম্বা করব না। যারা বড় বড় কথা বলতো পালাবো না, তারা ঠিকই পালিয়ে গেছে। ওদের জবানের কথার দাম ছিল না। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে অডিও কল ফাঁস হয়, আর লুকিয়ে থাকা নেতাদেরকে বলে আমি আসতেছি 10 তারিখ গুলিস্তান। নেত্রী গেছে হিন্দুস্তান, নেতাকে খুঁজতে এরা গেছে গুলিস্তান। পাবলিক দিয়েছে পিটানি, পাবলিক দিয়েছে পিটানি। এখন বলে আপনি আসবার কথা কইয়া আসলেন না, এইভাবে শেখা দিবেন, বাঘের গল্প শোনাবেন, আমরা বুঝি না। যুবকরা যাওয়া সহজ, কিন্তু আসা বড় কঠিন। বিদায় এই ধোঁয়াশার জন্ম দিও না। দেশের শান্ত পরিবেশকে শান্ত রাখো। বিশৃঙ্খলা সৃষ্টি করতে গেলে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা চলেন সামনের দিকে যাই। যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী ডেকে বলে আমার সাহাবীরা শোনো। এক জালেম বাদশা ছিল, রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে। জালেম বাদশার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তাতে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু দেওয়া লাগবে। একজন ইমানদার হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। ডেকে বলে শোনো, যদি কিছুই না থাকে, প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আসে, ওখান থেকে প্রতিমার নামে একটা মাছি মেরে হলেও তুমি চলে যাও। আর না হলে বাদশার নিয়ম অনুযায়ী এই সাউন্ড আর উঠবে না। গলা ফেটে চিল্লাচ্ছে তো কাজ হচ্ছে না। তুমি বাবা কি করবেন, যন্ত্রপাতি এরকম হতেই পারে, কিছু বলার নাই। ওদের দোষ দিয়ে লাভ, ওরা পরিশ্রম করে। তবে মাইকালা ডেকোরেটর যারা, এরা যে পরিমাণে ওয়াজ শোনে, হেদায়েত হলে এদের আগে হওয়া দরকার। কথা কয় না কেন? এরা ওয়াজ শোনে কিন্তু পরিবর্তন হয় না। কথা কন ঠিক। তবে এরা অবশ্য ভালো, 2-1জনের দাড়ি দেখা যায় খোঁচা খোঁচা। হ্যাঁ, শিবিরের নেতা বানায় দেবে এদেরকে। রাগ করতেছেন আপনারা? আচ্ছা, কষ্ট নেবেন না। একটু যদি সম্ভব হয় একটু চেষ্টা করো তোমরা। আমি আসি, আমি তোমাদের বদদোয়া দেবো না, দোয়া করবো। হতেই পারে এরকম। আচ্ছা ঠিক আছে, ওদেরকে ঝাড়ি ঝুড়ি দিয়ে আমার লাভ আছে। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আরো যদি ঘন্টাখানিক চলে থাকবেন নাকি? নাকি আধা ঘন্টা? একটু থাকেন। লিল্লাহে তাকবীর। আমার বাবাজিরা, ওঠা বসা করবেন না, নাড়াচড়া করবেন না, দিলের কান দিয়ে কথাগুলো শুনে যান। ইমানদার চিন্তা করলো একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে? একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই রাস্তাতে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কোনো কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, আমার জন্য প্রতিমার জন্য কোনো কিছু দেওয়া জায়েজ নাই। ডেকে বলে না, দেওয়াই লাগবে, না হলে বাদশার হুকুম অনুযায়ী দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। ডেকে বলে তোমার মতো একজন ইমানদারকে আমরা অফার দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। লোকটা মাছি মেরে চলে গেছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। ওই যে প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে চলে যাও। ইমানদার ডেকে বলে প্রতিমার নামে মাছি মারার মতো শিরকও আমি করতে পারবো না। জালেম বাদশার লোকেরা ডেকে বলে তাহলে কিন্তু দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা এক কপি দেহ থেকে কাল্লাটা ফেলাইয়া দিলেন। আমার নবী বলে যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও নিজেকে জাহান্নামে নিয়ে চলে গেল। আর যে মাছি মারার মতো সামান্য শিরক করলো না, নিজের দেহ থেকে কাল্লাটা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এজন্য মুসলমান কখনো শিরক করা যাবে না। কথা বলে না, রাগ করতেছেন মনে হয়। মনে করেন এটা একটা খাবারের প্লেট, আপনার ভিআইপি একটা গেস্ট আসবে নওগাঁ সাপাহার থেকে,
এখানে আপনি দামি খাবারের প্লেট সাজাইছেন, গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত, দেশি বিদেশি লার্কি টার্কি যা আছে সব দিয়ে সাজাইছেন, বল মাছ, রুই মাছ সুন্দর করে খাবারের প্লেট সাজাইছেন। ছোট্ট ছেলেটারে বড্ড বেশি ভালোবাসেন, ওর সামান্য একটু পায়খানা প্লেটের এক কোনায় দিয়ে রাখছেন। এইবার মেহমানের সামনে খাবারের পরিস্থিতি, এইটা কি গরু, এইটা খাসি, এইটা হরিণ, এইটা উট, এইটা বোয়াল মাছ, এটা রুই মাছ, কথাকে বুঝছেন? এরকম করতে করতে মেহমান বলতেছে এই যে এইটা কি? তখন বলতেছে ভাই প্লেটে সবই দিলাম, ছোট্ট বাচ্চারা একটু সামান্য পায়খানা দিয়েছে, আপনি খেয়ে নেন। বলেন তো বাজান, প্লেটে যতই দামি খাবার থাক পৃথিবীর কোনো মেহমানকে ওই খাবার গ্রহণ করবে? সামান্য পায়খানা থাকার কারণে ওই খাবার যেরকম কোনো মানুষ গ্রহণ করবে না। আপনার নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, আমলের সুন্দর একটা প্লেট সাজাইছেন, কিন্তু ওই আমলের ভিতরে সামান্য শিরিক যদি মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোনো আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক থাকার কারণে আপনার সমস্ত আমলকে আল্লাহ ধ্বংস করে দেবে। কথা বলে ঠিক কিনা? তাহলে শিরিক মুক্ত ঈমান আমল করা দরকার আছে না নাই? আপনি মুসলমান, আপনি স্লোগান দেন, হিন্দুদের উৎসব আসে, পূজা আসে, আপনি স্লোগান দেন ধর্ম যার যা, উৎসব সবার। এই স্লোগান মুসলমান দিতে পারে না, এটা কুফুরি স্লোগান, ঈমান ধ্বংস করা স্লোগান। ধর্ম যার, উৎসবতা। হিন্দুদের উৎসব হিন্দুদের কাছে, বৌদ্ধদের উৎসব বৌদ্ধদের কাছে, খ্রিস্টানদের বড়দিন খ্রিস্টানদের কাছে, মুসলমানের উৎসব মুসলমানের কাছে। মুসলমানের উৎসবে সবাই আসতে পারে, কিন্তু মুসলমান কারো উৎসবে যেতে পারে না। আমাদের জীবনে কোনো দিন ঈদের নামাজে অমুসলিম আসলো না যে দাদা তোমরা একা একা ঈদ করবে, আমরা অমুসলিমের এসেছিল? ঈদের মাঠে ভিড় করতে আসছিল? জুমার নামাজে নিঃসন্দেহে আসে, কথা কেন? ঈদে আসে না, জুমায় আসে না, লাইলাতুল কদরের রাত্রিতে অবশ্যই আসে, সবে বরাতে আসে, সবে মেরাজে আসে। তাহলে একটা অমুসলিম আপনার লাইলাতুল বরাতে আসে না, লাইলাতুল মেরাজে আসে না, জুমায় আসে না, ঈদে আসে না, আর আপনি মুসলমান এতটাই নির্লজ্জ বেহায়া তাদের দুর্গা পূজার উৎসবে বউ বাচ্চাকে সাথে নিয়ে আনন্দে আত্মরা হয়া আপনি তাদের মেলায় যান। অমুসলিমের চাইতেও আপনার মনের ভিতরে লজ্জা কম। অমুসলিম আপনার উৎসবে আসে না, আপনি যান, তার মানে আপনার লজ্জা কম। বউ বাচ্চার সাথে নিয়ে যাইতে আর গান গাই, মেলায় যায় রে, মেলায় যায় রে, কথা গান। আর যদি বলা হয় আপনি মুসলমান হয়ে কেন মুসলিমদের মেলায় গেলেন, বলে হ্যাঁ ছেলে মেয়ে বায়না করছে, একদিনে না গেছি পুজো দেখতে, তাও প্রতিমার কাছেই যায়নি, আর গেলে কি হবে হুজুর, একদিনে কি আমি হিন্দু হয়ে গেলাম? এই বেঁকা মুসলমানও কে সোজা করবে? আপনারাই বলে। এর সোজা করার কোনো মাধ্যম আছে? আরে ভাই যাওয়া হারা, যাওয়া কি? আপনি যাবেন কেন? যাওয়া তো সেখানে যাওয়া আপনার জন্য জায়েজ নাই। মুসলমান যদি অমুসলিম যে জনপদে থাকবে, মুসলমান তাদের নিরাপত্তা নিশ্চিত করে, তারা যেন শান্তিতে তাদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। যেখানে সরাসরি প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করা হচ্ছে, সেখানে আপনি কিভাবে যান? ওখানে যখন তখন আল্লাহর গজব আসতে পারে, কথা বলে ঠিক না? এই জন্য মুসলমান এত আবেগ ভালো না। আমাদের এলাকায় এক ছেলে বলতে হতো, গেছিলাম মন্দিরে, একটা কলা ছিল, লাড়ু ছিল, খায় ফেলে দিছি। কি মুসলমান জীবনে কলা খায় নাই? কথা কর না কেন? কোন কোন মুসলমান আছেন জীবনে কোনোদিন যতদিন বেঁচে থাকবেন অমুসলিমদের কোনো উৎসবে যাবেন না? হাত তুলে দেখান। কে মনে থাকবে তো ইনশাল্লাহ? মেয়েটা কাঁদে, পার্কে নিয়ে যা ঘুরে নিয়ে আসে, চটপটি খেলেন, ফুচকা খেলেন, কথা কয় না কে? মেয়েকে নতুন জামা কিনে দেন, তাও বলবেন না এটা আমাদের উৎসব না মা, আমাদের উৎসব দুইটা, ঈদ, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, কথা বলে ঠিক না? আল্লাহ যে আমাদেরকে দুইটা উৎসব দিয়েছে, এতে কি আমরা খুশি না? জোরে বলেন, খুশি না? তাদের উৎসবের সাথে ভাগাভাগি করে আমাদের আনন্দ নেওয়া লাগবে? আল্লাহকে আমাদের উৎসব দেয় নাই? আল্লাহ বোঝার তৌফিক দান। একটু জোরে বলেন আমি। আমার ভাইয়েরা, লুকমানে হাকিম যখন তার সন্তানদেরকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
আমার বর্ষে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। আল্লাহ এতটা খুশি হয়ে গেল, ডেকে বলে লোকমান রে, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করা দিলা, আমি আল্লাহ খুশি হয়ে যায় তোমার সন্তানদেরকে তোমার সাথে পরিচয় করা দিলাম। আমার আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভে ধারণ করেছে, 2-2.5 বছর বুকের দুধ পান করাইছে। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আর তোমরা সবাই তো আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা, তাহলে পিতা মাতার খেদমত করতে হবে, তাদের সাথে ভালো আচরণ করতে হবে। এই হুকুম কার? আরো জোরে বলেন কার? আল্লাহ বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ বলেন আমার ইবাদত করো, আমার ইবাদতের সাথে কাউকে শরীক করো না। আমার ইবাদতের পর তোমাদের দায়িত্ব হলো মাতা পিতার খেদমত করা, তাদের সাথে উত্তম আচরণ করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এই হুকুম কার? আচ্ছা আপনারা কি চলে যাবেন? তাহলে আমাকে একা রেখে যাচ্ছে। আচ্ছা আপনাদের এলাকার সবাই মনে হয় পিতা মাতার খেদমত করে, আলহামদুলিল্লাহ ভালো। পিতা মাতার খেদমত নিয়ে 2-4 মিনিট কথা হোক, আপনারা শুনতে চান না? আহারে আজকেই শোনেন, আজকে আপনি একটা কথা শুনে যান, অবাক হয়ে যাবেন। একটা মা সন্তানের জন্য কত কষ্ট করে। আমার বগুড়া জেলায় দোস্তেছিয়া থানায় একটা ছেলে, আহারে আলেম পরিবারে জন্ম, এই ছেলেটা মাত্র 500 টাকার জন্য, মাত্র 500 টাকার জন্য দ্বন্দ্ব কইরা মাকে গলা চেপে ধরে হত্যা করেছে। এই হত্যা কাণ্ডকে ধামাচাপা দেওয়ার জন্য মায়ের লাশটা ওড়না দিয়ে বেঁধে ডিপ ফ্রিজের ভিতরে রেখে দিয়ে কুড়াল দিয়ে বাড়ির ভিতরে কোনো কিছু ভাঙচুর করে সে আবার কিছুক্ষণ পরে তার বাবাকে, মামাকে, ভাইকে ফোন দিয়ে বলে মাকে খুঁজে পাওয়া যাচ্ছে। আরে কপাল পোড়া সন্তান। র্যাবের ভাইরা তাকে গ্রেফতার করেছে, সে র্যাবের কাছে সব স্বীকার করেছে। আমি আমার সকালবেলা মায়ের কাছে 500 টাকা চেয়েছিলাম, মাঝে মাঝে বাবার পকেট থেকে 500 টাকা 1000 টাকা নেয়, তার বাবা একজন বড় আলেম। আমার ভাইরা 500 টাকা 1000 টাকা নাই, এই জন্য মায়ের সাথে দ্বন্দ্ব। ছেলেটা টাকা নাই, অনলাইনে জুয়া খেলে, এই অনলাইনে জুয়া খেলার কারণে ছেলেটা পাগল, আত্মহারা হয়ে গেছে। পাশাপাশি একটা মেয়ের সাথে প্রেমও করে। মা এই বিষয়গুলো নিয়ে সন্তানটাকে একটু শাসন করতেন, বলতেন বাবা এগুলো করতে নাই, তুমি ভালো হয়ে যাও। তুমি কি ভুলে গেছো তোমার বাবা একজন আলেম, আর তুমিও মাদ্রাসায় পড়তেছো, বাবা ভালো হয়ে যাও। মায়ের শাসন এই ছেলেটার কাছে ভালো লাগে নাই, রাগান্বিত হয়ে মাদ্রাসায় সকালবেলা চলে গেছে ক্লাস করার জন্য। 11টায় ছুটি হওয়ার কথা, একটা বিরতি হওয়ার কথা। ওই 11টার সময় ক্লাসের যখন বিরতি হয়েছে, ওই সময় বাড়িতে আইসা মা রান্না করে কুটা বাসার কাজ করতেছিল, দুপুরে রান্নার প্রস্তুতি নিতেছিল। পেছন থেকে আইসা মাকে ঝাপটে ধরেছে, নাক মুখ চেপে ধরেছে, শ্বাসরোধ করে মাকে হত্যা করেছে। মাত্র 500 টাকার বিনিময়ে, মাত্র 500 টাকার জন্য যে সন্তান মাকে হত্যা করতে পারে, এমন সন্তান জানো আল্লাহ রব্বুল আলামিন কোন নারীর গর্ভে না দেয়। কথা বলেন ঠিক কিনা? মাঝে কত কষ্ট করে আল্লাহ পাক বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরনি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে নির্দেশ দিয়েছি তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। একটা সন্তান পেটে নিয়ে মায়ের কত কষ্ট হয় এ বাজান গো আমার। একটা মা যখন সন্তান পেটে চলে আসে 3-4 মাস মা খাইতে পারে না, আমার বমি বমি হয়। যুবক রে, তোমার জন্য মা ভালো মতো খাইতেও পারে নাই, মায়ের খাবার রুচি নষ্ট হয়ে যায়। সন্তানটা পেটের ভিতরে আস্তে আস্তে যখন বড় হয়, এ আমার ভাইয়েরা, নওগাঁ জেলার বাবাজিরা, যুবকেরা, তরুণেরা, কথাগুলো মন দিয়ে শুনে যাও। মায়ের পেটে যখন আস্তে আস্তে সন্তানটা বড় হয়ে যায়, 6 মাস যখন হয়ে যায় বাজান গো আমার, সন্তানটা আস্তে আস্তে যখন বড় হতে লাগে, ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7-8 মাস যখন বয়স হয়ে যায়, সন্তানের পা দুইটা যখন বড় হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের কলিজার সাথে পা দুইটা লাগায়া দেয়। যে সন্তান মায়ের গর্ভে সবচাইতে কম নাড়াচাড়া করে, ওই সন্তানটা মায়ের গর্ভে থাকা অবস্থায় 4500 বার মায়ের কলিজায় লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন বয়ে যায়, গভীর নিশীথে মা ঘুমাইতে পারে না, দেয়ালে পিঠটা লাগায় মা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। মা সন্তান পেটের ভিতরে নিয়ে ঘুমাইতে পারে না। যে মায়েরা ঘুমাইতে পারে না, সারা রাত জায়গা নফল নামাজ পড়লে যে সব হয়, মায়ের আমল নামায় আমার আল্লাহ সেই সব লিখে দেয়। সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্না করে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, গভীর নিশীথে মা ঘুম থেকে জাগ্রত হইয়া ডেকে বল, গভীর নিশীথে বাবা ঘুম থেকে জাগ্রত হয়ে ডেকে বলে, বিবিরি এত রাত্রিবেলায় কেন তুমি কান্না করো, কি হয়েছে তোমার? ডেকে বলে, স্বামী দীর্ঘদিন আপনার সংসারে করলাম, ভুল বেয়াদবি আপনি মাফ করে দেন, জীবনে আর কোনো দিন দেখা হবে কিনা জানি না, বড় ভয় লাগে গো স্বামী। কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই তুমি আমারে মাফ করে দিও গো স্বামী। এই কথা বলে মাপ বাবার কাছ থেকে মাপ চাইয়া যখন দাইমার ঘরে চলে যায়, প্রসবের যাতনায় মা দাঁত মুখ কামড়ায়। একটা সন্তানকে জন্ম দিতে গিয়ে কতটা কষ্ট হয় এইটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীর এক সাহাবী কাঁধে করে নিয়ে মাকে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছে। আমার নবী ডেকে বলে, সাহাবী কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার নবী বলে, সাহাবী বড় ভালো কাজ করতেছে গো সাহাবী, আমার জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি, বাবার সেবা করার ভাগ্য হয় নাই। জন্মের পরে 6 বছর বয়সে শিশুকালে আমি মাকে হারিয়েছি, মায়ের খেদমত করার কিসমত আমার ভাগ্যে জোটে নাই। ও সাহাবী মায়ের খেদমত করতেছো দেখে বড় ভালো লাগলো গো সাহাবী। এই কথা শোনার পরে নবীর সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে করে খানায় কাবা তওয়াফ করাইলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী শোনো, আল্লাহ পাক যদি কিয়ামত পর্যন্ত তোমাকে হায়াত দেয় আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে এমনি ভাবে খানায় তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায় উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতা মাতাই তোমার বেহেশত, তোমার পিতা মাতাই তোমার। মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না রে যুবক। মা ডেলিভারি ব্যথায় যন্ত্রণায় ছটফট করে, ছোট্ট বালতি দিয়ে 1 বালতির মতো রক্ত শরীর থেকে ঢেলে ফেলে দেয়, কত মা জ্ঞান হারায় ফেলে। কিছুক্ষণ পরে যখন হোশ ফিরে পায়, মা সন্তানকে কোলে নিয়ে গালে মুখে চুমা খায়, বলে, বাসাদন বেঁচে থাক, আল্লাহ তোরে বড় মানুষ বানাক। যে মা নিজে না খায়া তোমারে আমারে খাওয়াইলো, যে বাবা মাতার ঘাম পায়ে ফেলে রিক্সা ভ্যান চালায়া ব্যবসা বাণিজ্য কইরা সারাটা জীবন তোমার আমার জন্য কষ্ট করে গেল রে যুবক, ওই মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক ঘটনা আছে, অনেক কথা আছে, বলার সময় নাই। আপনারা কষ্ট পাচ্ছেন, ধৈর্য হারাচ্ছেন, আমি বুঝতে পেরেছি। এই জন্য অনুরোধের ভাষায় বলে যায়,
নাই বাজার। মা বাবা যে কত বড় নিয়ামত এটা বুঝবেন না। যে মা হারিয়েছে তারা জানে মা কত বড় নিয়ামত, যে বাবা হারিয়েছে সে জানে বাবা কত বড় নিয়ামত। মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা দুনিয়ার জমিনে আর কেউ দিতে পারে না। সারাটা জীবন আপনার আমার জন্য সবচাইতে বেশি কষ্ট করে, তার নাম হলো মার বাবা। কথা বলেন ঠিক কিনা? সেই মা বাবার মনে কষ্ট দিবেন না। পিতা মাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটাইয়া তাদের দোয়া নিতে কারা কারা রাজি? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেদমতকারী সন্তান হিসেবে কবুল করুন। জোরে বলুন আমিন। যুবক রে, মা ছোট্ট একটা শব্দ, মনে হয় দুনিয়ার সব মধু সব ভালোবাসা এই একটা শব্দের ভিতরে। আমি হুজুর দোয়া করলে কবুল হইতেও পারে, নাও হইতে পারে, কিন্তু তোমার মা যদি তোমার জন্য দোয়া করে রে যুবক, 100% কবুল হবে। জীবনে যদি সফল হতে চাও মা বাবার দোয়া নাও। নিজের ভাগ্যটাকে যদি পরিবর্তন করতে চান মা বাবার দোয়া নিতে হবে। অনেক কথা ছিল পিতা মাতার ঘটনা, দুই এক জায়গায় ছোট্ট একটা ঘটনা বললে আপনারা ভালো লাগতো, কিন্তু আপনারা যে পরিবেশ দেখাইলেন এতে আমার আর সামনে যাওয়ার ইচ্ছা জাগ্রত হচ্ছে না। বুঝতে পারছেন? কারণ এই সমাজে অধিকাংশ পরিবারগুলোতে আজকে পিতা মাতা অবহেলিত। কথা বলেন না কেন? পিতা মাতাকে কষ্ট দেওয়ার সন্তান বেশি। যে যারা চলে গেল কি মনে করছেন? খবর নিয়ে দেখেন অধিকাংশ পরিবারের সমস্যা। মা বাবার ওয়াজ শুরু করছে। আমার মা যে কি খারাপ আপনি জানেন হুজুর? কথা কেন? আপনার মা খারাপ, আপনার বাবা খারাপ। হে যুবক, যে মা কষ্ট করিয়া একটা তরমুজের মতো বড় হয়েছিল, কত কষ্ট করছে, সারাটা জীবন ব্যথা হয়েছে, কষ্ট পাইছে, যন্ত্রণা পাইছে, নিজের মুখের খাবার তোমার মুখে তুলে দিচ্ছে, সেই মানুষটা খারাপ হয়ে গেল। হ্যাঁ, সামান্য শ্বশুর বাড়ির থেকে 1-2 লাখ টাকা যৌতুক পাইলে, তারা যৌতুক নেই, এরা তো ছোট লোক। শ্বশুর বাড়িতেও একটা পালসার ডিসকভার পাইলে পাশার তলে দেওয়ার পাশা গরম হয়ে যায়। শাশুড়ির দরজায় ডাক দেয় আম্মা। শাশুড়ি বলে ছোটবেলায় মাদ্রাসায় পড়েছিল, গুন্না সব মুখস্থ। শ্বশুরের সাথে দেখা হলে আব্বা কেমন আছেন, আব্বা কোথায় যাচ্ছেন, আব্বা কি খেয়েছেন? শ্বশুর বলে বাপরে বাপ, ছোটবেলায় মাদ্রাসায় পড়েছেন, কল কলার সব হরফ মুখস্থ, কি সুন্দর আব্বা কয়ে না। শ্বশুর শাশুড়ি হয়ে যায় আব্বা আম্মা, মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি। তোর কপালত দাঁতি আর গুড়ি, মরার পরে ফেরেশতারা বাইরা ফুটা করবে ভুরি, জাহান্নামে হবে তোর বসত বাড়ি। পিতা মাতার মনে কষ্ট দিয়া সৌদি আরবের খানায় খাবার ইমাম হয়াও ভাগ্যে জান্নাত জুটবে। কথা বলে না কেন? আমি বক্তৃতা করতেছি, আমার মা বাবার সাথে যদি আমার সম্পর্ক খারাপ হয়, আমার মা বাবাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, তাদের সেবা খেদমত যদি না করতে পারি, আমার এই ওয়াজের 4 পয়সা দাম নাই। কথা বলেন ঠিক? মা বাবার খেদমত করতে হবে। পিতা মাতা যে কি বড় নিয়ামত, কি বলে বুঝাবো আপনাদেরকে। এই যে গত বছর আমার কণ্ঠটা এমন ভেঙে গেছে, এত ডাক্তার দেখাইলাম, এত ওষুধ খাইলাম, লাভ হয়। আব্বা আর মার কাছে গেলাম, যা বলে আমার গলা তো চল, তোমরা 2 জন ফু দাও, যা করে আল্লাহ। কি নিয়ামত, বিশ্বাস করেন। মাও ফু দিয়ে দিল গলায়, বাবাও দিয়ে দিল, আলহামদুলিল্লাহ। সেদিন থেকে অনেক সুস্থ, আলহামদুলিল্লাহ। এটা যে কি নিয়ামত। এই যে পানিতে আমি হুজুর ফু দিলে, কথা বলে না কেন, আমি হুজুর যদি ফু দিই, আরো 10 জন হুজুর যদি ফু দেয়, কাজ হইতেও পারে নাও হইতে পারে, কিন্তু তোমার মা তোমার বাবা যদি এই পানিতে ফু দেয়, অনেক গুণ বেশি কাজ করবে। আল্লাহু আকবার। মা বাবার মনে কষ্ট দিয়ে আজকে বন্ধুর মূল্যায়ন বলছে, জোড়া তালি দেওয়া বন্ধু, তারে দাওয়াত দিয়া তেহেরি নেহেরি বিরিয়ানি রোস্ট দামি দামি খাবার বানায় খাওয়া, কপাল পোড়া। বাড়ির পাশে বাবা মা বৃদ্ধ, তাদের ঘরে 1 প্লেট ভালো খাবার যায় না। জোড়া তালি দেওয়া বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়ার, কিন্তু বাড়ির পাশে বসবাস করে মায়ের পেটের আপন ছোট ভাই বড় ভাই, তাদের ঘরে 1 প্লেট ভালো খাবার যায় না। আপনি কিসের মুসলমান? কথা কয় না। আপনি জান্নাতে যাবেন কোন গেট দিয়া? বয়ান শুনতে আসছেন, বিরক্ত হন, মা বাবার ওয়াজ
আপনি আপনার মা বাবার সাথে যেরকম আচরণ করবেন, আপনার সন্তান আপনার সাথে হুবহুব ওই একই রকম আচরণ করবে। কথা বলে ঠিক কি? শোনেন, একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম। বাড়িতে অনেক ভিআইপি খাবার, সবাই খাওয়া দাওয়া শেষে কিছু এঁটো খাবার ভাঙ্গা একটা প্লেটে তার ছেলের হাতে দিয়ে বলতেছে, এটা তোমার দাদুকে দিয়ে আসো। এখনকার বাচ্চারা তো কম্পিউটার জন্ম নিয়ে এক একজন বিশ্ববিজ্ঞানী হয়ে যায়। কথা কন ঠিক কি? বৈজ্ঞানিক হয়ে যায়। রাগ করতেছেন আপনারা? রাগ করেন না। ছোট্ট বাচ্চা বলতেছে, আব্বু আমরা তো ভালো ভালো খাইলাম, দাদুর জন্য এঁটো খাবার, কারণটা কি? ভাঙ্গা প্লেট। তখন বলতেছে, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এত দামি খাবার তোমার দাদুর পেটে হজম হবে না, যেইটা দিয়েছে এইটাই দিয়ে আসো। ছোট্ট বাচ্চা বলতেছে, বাবা দাদুর মতো তো তোমারও একদিন বয়স হবে, আমি এই প্লেটটা যত্ন করে রেখে দিব, ঠিক দাদুর মতো বয়স হয়ে গেলে এই প্লেটে করে আমিও তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ, বিবেকের দরজা খুলে গেছে, ভাঙ্গা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ে যা শিখতে পারি না আজকে তোর কাছে তাই শিখলাম। তুই আমার বিবেকের দরজা খুলে দিলি, আমার অন্ধ চোখের আলো এনে দিলি, বাবারে কি বললি? এই কথা বলে সন্তানের গালে মুখে চুমা খায়, আর বাবাকে ফেলে দিয়েছিল যেখান থেকে, সেই পুরো ঘর থেকে তুলে নিয়ে যায়, 3 তলা বিল্ডিংয়ে নিয়ে যায়, বাবারে গোসল করায় দিয়ে দামি কাপড় পরায় দিতেছে। বিবি তখন বলতেছে, কি বাবা এই বৃদ্ধ মানুষকে আমরা নিচে রাখলাম, তারে আবার কেন বিল্ডিংয়ের ওপরে তুললা? তখন বলতেছে, শোন, আজ থেকে আমরা যা খাবো বাবাও তাই খাবে, আমরা যা পরবো বাবাও তাই পরবে, আমরা এই রুমে ঘুমাবো, বাবা পাশের রুমে ঘুমাবে, আজ থেকে বাবার সাথে কোনো বৈষম্য বাড়াবাড়ি চলবে না। আর শোন, আজ থেকে যদি আমার বাবার সাথে বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠায় দিব বাপের বাড়ি। বউ এমনি সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমি বলতেছি না আপনার বউকে আপনি তালাক দেন, কিন্তু মনে রাখবেন, মা মারা গেলে মা পাওয়া যায় না, কিন্তু একটা বউ চলে গেলে আর একটা বউ পাওয়া সম্ভব কিনা বলেন? একটা বাবা চলে গেলে বাবা পাওয়া যাবে, একটা মা চলে গেলে মা পাওয়া যাবে না। মা বাবা যে কত বড় নিয়ামত! আপনি মা বাবার দোয়া নেন, আপনার ভ্যান চালক রিক্সা চালক থেকে আল্লাহ কোটি কোটি বানায় দেবে। কথা বলে ঠিক কিনা? আর পিতা মাতা যদি বদদোয়া দেয়, ওই 5 তলা 10 তলা বিল্ডিং এর মালিক হলেও এক সময় আল্লাহ রাস্তার ভিক্ষুক বানায় দেবে। কথা বলেন ঠিক কিনা? মা বাবার মনে কষ্ট দেবেন না। হে যুবক, তোমার পায়ে হাত দিয়ে অনুরোধ করি, শ্বশুর বাড়ি পালসার পায়ে পাগল হয়ে গেছো, এইরকম 10টা 20টা পালসারের টাকা তোমাকে লালন পালন করতে গিয়ে তোমার মা বাবা তোমার পিছনে খরচ করেছে। কথা বলে ঠিক কিনা? ভুলে গেলি আজকে সামান্য 2 টাকা শ্বশুর বাড়িতে পাইয়া ভুলে গেলি বেঈমান, স্বার্থপর ভুলে গেলি। কেমনে পারিস এত বেঈমান হতে?